ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সেকশন ভিডিও সবাই স্বাগত। আজ 14 ডিগ্রি খামারে পজিশন করার জন্য পশু সম্পদের অফিসার সাধারণ মানুষ আসছে প্রশিক্ষণ নেওয়ার জন্য। আপনারা চাইলে আপনারাও পুরো আলোচনা করতে পারবেন। মনে করছেন যে এটা আসলে সম্ভব না, কিন্তু এটা যে সম্ভব, ঠিক আছে, সেটা দেখানোর জন্য এখানে আসছে উনি। কিন্তু চেষ্টা করলে সবকিছু সম্ভব। দিবেন না তা প্রশিক্ষণ নেওয়ার জন্য মূলত সবাই আসা আজকে। আসছে আমাদের নারায়ণপুরের। আপনারা নারায়ণপুরে যারা আছেন, ওই জায়গাটার নাম নিয়ে হলো আপনার ঘোষপাড়া, ওইখানে দুধ হয় বেশি। হবিগঞ্জের একটা বিখ্যাত জায়গা। হবিগঞ্জ একটা বিখ্যাত জায়গা আসলে। কিন্তু আপনারা বের হয়ে এসে বিভিন্ন ফার্মে আমার মনে হয় জান না আর কি। আমরা সেই উদ্যোগ নিয়ে এসে আপনাদেরকে নিয়ে আসছি। আজকে যাইছিল আপনারা বলবেন, ঠিক আছে। দেখেন আপনারা যেখানে গরু রাখেন, আমি নারায়ণপুরে অনেক জায়গায় গেছি, সামনে আপনার জায়গা পিছনে গরুটা এমন ভাবে দাঁড় করাইছেন, গরুর পাটা একবারে ড্রেনে পড়ে যায়, ঠিক আছে। একটা গরুকে আপনি যত আরাম দিবেন, সে আপনাকে তত বেশি উৎপাদন দিবে। এই যে উনি দেখেন কত সুন্দর, কিন্তু আপনার ঘরে গিয়ে দেখবেন এখনো ঢুকলে গরম, আপনার ঘরে ঢুকলে গাম। আপনার সব জায়গায় আপনারা বলেন যে চোর আসবে, মশা ইত্যাদি দেখা সেটা বন্ধ রাখেন, কিন্তু এটা যেহেতু জীবন্ত জিনিস, তার অক্সিজেন লাগবে। আপনারা দেখছেন যে পুকুরের পানিতে অক্সিজেন যারা মাছ চাষ করে, মেশিন দিয়ে অক্সিজেন তৈরি করে। আর আপনার এই গরু যেহেতু এখানে থাকে, তার জন্য তো আপনার অক্সিজেনের দরকার। সেই জন্য আপনি সব সময় খোলামেলা রাখতে হবে। জানালাই থাকে না, এখানে দেখেন পুরা ঘরটাই খোলা, ঠিক আছে। খাদ্য যেখানে রাখেন সেখানে গরু রাখেন, আলাদা করে খাদ্য রাখেন, গরু আলাদা। কত পরিষ্কার পরিচ্ছন্ন পানি, যে দেখেন একদম। আমরা প্রতি ট্রেনিংয়ে আপনাদেরকে বলছি যে এইরকম ফ্রেশ পানি দিয়ে রাখবেন গরুর সামনে। অনেকে বললে যে ফ্রেশ পানি খায় না, দানাদার না দিলে, কুড়াবুসি না দিলে খায় না। এখানে কিছুই দেয় না, দেখেন ওইটাতে সে কুড়াবুসি খায়, যে এখানে মুখ দিছে, এখান থেকে ক্রনিক শুরু করছে। কিন্তু এই পানিটা ফ্রেশ। যত ভালো পানি দিবেন, পানির অপর নাম হলো জীবন। পানি বেশি খেলে আসলে সারা যেটা বলছেন, আপনারা পানিটা অবশ্যই ফ্রেশ পানি দিতে হইব, ফ্রেশ পানি দিয়ে রাখতে হবে। আপনি দিয়ে রাখলে খায় অভ্যাস হবে। এবং গাভীতে যদি দেন, তাহলে আপনার দুধ উৎপাদন ফল করবে না, গাভীর শরীর বাঁধবে না। আপনারা দেখবেন গাভী ক্যালসিয়াম খাওয়াইতেছেন, ভিটামিন খাওয়াইতেছেন, কিন্তু দুধ উৎপাদন দেওয়ার পরে আবার ফ্রেশ পানি দেন। আপনি যেটুকু দেন, ওই যে পুরা বসি ফিড দানাদার খাবারের সাথে যেটুকু পানি দেন, এইটুকুই পানি। অথচ এরকম একটা গরু থেকে যদি আপনি ডেইলি 20 লিটার দুধ নিয়ে আসেন, 20 লিটার পানি তার শরীর থেকে বের হয়ে আসে। এই শরীরে যেখান থেকে 20 লিটার পানি বের হয়ে আসে, সেখানে 20 লিটার পানি নিতে হলে তার 1 লিটার পানি খাওয়া যায়, নাহলে কিন্তু পানি সেখানে যাবে না, ঠিক আছে। এই আমরা আপনাদেরকে কিন্তু পরবর্তীতে যখন মিটিং করবো, তখন জিজ্ঞাসা করবো যে আপনার ফার্ম আর যে ফার্মটা আপনি দেখে আসলেন, দুইটা ফার্মের মধ্যে পার্থক্য কি, ওনার কোন জিনিসটা ভালো লাগছে। ফার্মের উচ্চতার একটা ব্যাপার আছে, দেখছেন কত উঁচা করতেছে ফার্ম। এখানে যে বাতাসের ভেন্টিলেশনটা হবে, এই বাতাসটা কিন্তু গরম হবে না, তাকে সবসময় সুস্থ পরিবেশ দিবে। তো এইগুলো আপনারা একটু বাড়িতে প্র্যাকটিস করবেন, আপনার ফার্মে যেন আগামীতে এরকম ফার্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়। আপনারা বুনিয়াদিভাবে গরু পালতেছেন, কিন্তু আপনাদের কোনো পরিবর্তন হচ্ছে না। এই জন্য আপনাদের ফার্ম পরিবর্তন হয়েছে, সেই জন্য আমরা নিয়ে আসছি। এবং ওনার আরেকটা শেড আছে, ওই শেডে গাভী আছে, ঠিক আছে। সব শেডে যাবো না, বাইরে ব্যাপারটাকে ফার্মে আমরা এই শেড থেকেই চলে যাবো। তবে আপনারা একটু এই দিক দিয়ে যাবেন, উনি আমাদেরকে অনুমতি দিচ্ছে, ওনার একটা পার্ক আছে, পার্কটা একটু দেখে যাবেন, ঠিক আছে। আপনারা এই ক্যাপ্টেন বিডি ব্লগারে গিয়ে দেখি, আমি আগের ভিডিওতে বলছিলাম, আপনারা চাইলে কম টাকার ভিতরে সুন্দর একটা শেড নির্মাণ করতে পারবেন।
আমার টাকা মধ্যে বেশি খরচ হয় কিন্তু দেখতে বুঝে গেছে না জানি কত টাকা খরচ আছে মানে এই যে খোলামেলা একটা পরিবেশ করছি সবচেয়ে বড় জিনিস গরু পালতে হলে আপনার খোলামেলা পরিবেশ রাখতে হবে এই জিনিসটা হলে সবচেয়ে বড় জিনিস আপনি যদি খোলা পরিবেশ যদি না থাকে আপনারা গরু পেলে লাভবান হতে পারবেন সবচেয়ে আপনারা নারকেল যারা পালেন দেখা যায় যে সারা যারা বলছেন গরু ওই জায়গায় গরু পাটা দিয়ে অনেক সময় অ্যাক্সিডেন্ট করতে পারে বড় পড়ে যেতে পারে এভাবে অনেক কাহিনী ঘটছে আমাদের আছে আমার অনেক ফ্রেন্ডরা আছে কারণ আপনারা গরু পালতে হলে অবশ্যই একটু বড় করে গরু আপনারা পালন করলেন 10টা 5টা পালেন আচ্ছা ফোন দিস একটু সুন্দর করে আপনারা রাখলে অবশ্যই বিনা হতে পারবেন যারা সাবুনের মতো মুক্তি বড় জিনিস তো আপনারা আছে অবশ্যই আপনারা দেখে যারা চেঞ্জ করার মতো আপনারা চেঞ্জ করবেন মূলত হলো পানি খাবার এই জিনিসগুলো আরো ইম্পর্টেন্ট একটা জিনিসটা আপনারা ফলো করতে পারবেন জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম চৌধুরীকে ধন্যবাদ এবং উপজেলা প্রাণী সম্পদ দপ্তর হবিগঞ্জ সদরের পক্ষ থেকে ধন্যবাদ উনি ওনার ফার্মে আমাদেরকে মানে প্রবেশ করার এবং দর্শন করার জন্য যে সুযোগ দিয়েছেন এই জন্য ওনার প্রতি আমাদের কৃতজ্ঞতা তো ধন্যবাদ আপনারা ওই দিক দিয়ে ঘুরে আমরা সামনে একটা ছবি তুলে চলে যাবো